আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। দক্ষিণ কোরিয়াতে বর্তমানে 2025 সালে একজন মানুষ মানে একজন কর্মী আসলে কত টাকা ইনকাম করে অনেকেই জানতে চান। দক্ষিণ কোরিয়ার আসলে এই মুহূর্তে সর্বনিম্ন বেতন কত, বা একজন মানুষ আসলে কত টাকা ইনকাম করে অ্যাভারেজ। আসলে দক্ষিণ কোরিয়াতে অ্যাভারেজ বর্তমানে বেসিক মূল্য যদি ধরা হয়, বেসিক মূল্য আপনি আমি আসলে কোরিয়ান উন যেহেতু ডলারের ওঠানামা করতে পারে, তো সেই কারণে আসলে কোরিয়ান মুদ্রা বলতেছে না, বাংলা টাকায় কথা বলবো, বাংলা টাকায় কথা বলি। তো এইটা টাকার ওঠানামা করে, কিন্তু হ্যাঁ মানে আপনার হচ্ছে যদি ওভার টাইম বেশি থাকে তাহলে হচ্ছে আপনার বেতন বেশি পাবেন। এখন ওভার টাইম কারো 1 ঘন্টা হতে পারে, কারো নাও হতে পারে, এবং কারো মাসে 100 ঘন্টা ওভার টাইম হতে পারে, মাসে 150 ঘন্টা ওভার টাইম হতে পারে, বা কারো 20 ঘন্টা হতে পারে। আবার কারো হচ্ছে ডে নাইট কোম্পানি আছে, তাহলে আবার বেতন আরো বেশি বাড়ে। তো ধরেন একজন মানুষ যদি সপ্তাহে 5 দিন কাজ করে, অর্থাৎ রবিবার, শনিবার রবিবার 2 দিন বন্ধ, আর হচ্ছে 5 দিন করে কাজ করলো সপ্তাহে, একদম বেসিক ডিউটি, সরকারি ডিউটি হচ্ছে 8টা থেকে 5টা পর্যন্ত যদি করে, তাহলে তার বেতন সব মিলিয়ে প্রায় 1,90,000 থেকে 2 লক্ষ টাকা প্রায়। যদি ওভারটাইম না থাকে তাহলে 1,80,000 থেকে 1,90,000 টাকার ভিতরে আশপাশে হবে। আর যদি ওভারটাইম থাকে, যদি 2 ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা করে ওভারটাইম থাকে, তাহলে 2,20,000 হতে পারে। আবার ধরেন যদি ধরেন মানে ডে ডে কোম্পানির কথা বলছি, আবার ডে কোম্পানিতে যদি কাজ করে, মানে ডে কোম্পানি যদি কাজ করে, ধরেন মাসে যদি 100 ঘন্টা ডিউটি করে, ওভারটাইম করে, আর বেসিক ডিউটি করে, তাহলে তার বেতন হতে পারে 3 লাখ। হ্যাঁ, প্রায় 3 লাখের কাছাকাছি। আর যদি 100 ঘন্টা ওভারটাইম করে এবং ডে নাইট কোম্পানি হয়, তাহলে তার বেতন হতে পারে 4 লাখ, 4 লাখ প্লাস, বা 4 লাখ বর্তমান ডলার অনুযায়ী। আর যদি 50 ঘন্টা বা 52 ঘন্টা, যেটা আইন আছে, 50 ঘন্টা ওভারটাইম করে, আর যদি ডে কোম্পানি হয়, তাহলে কিন্তু বেতন 2.5 লাখ, 2,60,000 থেকে 70,000, 2,60,000-70,000-এর ভিতরে। আর যদি সেটা ডে নাইট কোম্পানি হয়, তাহলে বেতন কিন্তু প্রায় 3 লাখ বেতন পড়বে। আর এখানেই কিন্তু আবার কিছু ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্স আছে, এরিয়া ট্যাক্স আছে, মানে আবার বীমা আছে। আশা করি যে আমি যেটা বলছি এটা কেটেই এই যে স্যালারিটা বলছি এটা কেটে হবে। দেখেন, এটা তো ডলারের রেটের উপর নির্ভর করে। আমি যা বলছি তার থেকে 5-10 হাজার টাকা বেশি হতে পারে, 5-10 হাজার টাকা কম হতে পারে, কিন্তু অ্যাভারেজ এরকমই। আর দক্ষিণ কোরিয়াতে নতুন হোক আর পুরনো হোক সেটা কোনো বিষয় না। দক্ষিণ কোরিয়াতে আসার পরে প্রথমে বেতন কিন্তু একই, মানে একজন 15-20 বছর যাবত কাজ করছে, তারও স্যালারি যা, আপনি আজকে কাজ করবেন আপনার স্যালারিও তাই। ঠিক আছে, এমনকি যদি কোরিয়ান হয় তার স্যালারিও তাই, লেবার পর্যায়ে। এবং উপরে যখন যাবেন সেটার কথা ভিন্ন, সেটা অবশ্য আপনি এক্সপিরিয়েন্স থাকবেন, যদি আপনার কোনো প্রমোশন হয় উচ্চ পদে, যদি আপনাকে মানে লেবারের উপরে যদি আপনি, কর্মীর উপরে যদি আপনি জব করেন, সেক্ষেত্রে তো আলাদা আছে। হ্যাঁ, কিছু কিছু বাংলাদেশি যারা পুরনো আছে তাদেরকে কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটি দিয়ে থাকে, যেমন হচ্ছে সুজাং বলে, বা দেখা যাচ্ছে আপনি কোম্পানির শেষে প্রতিদিন প্রথমে সবার কোম্পানিতে এসে প্রতিদিন আপনি মেশিনগুলো অন করলেন, লাইটগুলো অফ করে, দরজাগুলো খুলে দিলেন, জানলাগুলো খুলে দিলেন, আবার হচ্ছে কম্প্রেসার অন করলেন, আবার বন্ধের সময় আপনি আবার সবকিছু বন্ধ করে গেলেন। ঠিক আছে, লাইটগুলো অফ করে দিলেন, জেনারেটরগুলো অফ করে দিলেন, কম্প্রেসারগুলো অফ করে দিলেন। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 20-30 হাজার টাকা আপনি মান্থলি আরো বেশি বেশি আপনাকে ধরবে। হ্যাঁ, আবার যারা খুব ভালো কাজ জানে তাদেরকে আবার কন্ট্যাক্ট হয়, এরকম কিন্তু আসলে খুব সামান্য, এটা আসলে বলে লাভ হবে না। তো একজন বাংলাদেশি হিসাবে, বাংলাদেশের যে কোনো দেশের, একজন যে কোনো দেশের উম, কোরিয়াতে মান্থলি অ্যাভারেজ, মানে ধরেন আপনি সর্বনিম্ন ধরতে পারেন হচ্ছে 1,80,000, সর্বনিম্ন বেতন 1,80,000 বাংলা টাকার। সর্বোচ্চ আমার দেখা মতে 5-12, আমি 5.5 লাখ টাকা পর্যন্ত দেখছি, বাংলা টাকার 5.5 লাখ টাকা দেখছি। যদি কারো বিশ্বাস না হয় তাহলে আপনাকে কোম্পানির ঠিকানাটা দিতে পারি, আপনারা চাইলে দেখতে পারেন। কোম্পানিটা হচ্ছে বুসানে, বুসানের আহ বুসান হচ্ছে ইয়াংওয়ান, বুসান সাসাং, সরি বুসানে
বুসাংয়ের হচ্ছে নামটা বলতেছি, নামটা হচ্ছে ইয়ংওনের পাশে। এটা পড়ছে হচ্ছে ইয়া ব্রিজ, মানে বুসানের হচ্ছে, নামটা বলে গেলাম, ঠিক মনে পড়ছে না। এটা হচ্ছে এলজির যে ফ্রিজ কোম্পানি, হ্যাঁ, মানে ফ্রিজ বা হচ্ছে এসির যে রাবার গুলো তৈরি করে সেটা, অনেকে এলজি কোম্পানি বলে, ঠিক আছে, এলজি কোম্পানি বা ফ্রিজ কোম্পানি বলে। আম, এটা খজেদ যেতে যে ব্রিজটা আছে, বুসানের যে ইয়াং নুকসান, নুকসান নুকসান মনে পড়ছে, বুসানের নুকসানে, হ্যাঁ, বুসানের নুকসান ওইখান থেকে আপনার হচ্ছে যে খজেদ যেতে যে ব্রিজটা, দ্বীপে যে ব্রিজটা যেখানে পোর্ট আছে, ঠিক ওইখানকার কোম্পানি, এলজি কোম্পানি। তো আপনারা চাইলে যে থাকে যে দেখতে পারেন, ওই কোম্পানিতে ভাই হচ্ছে কোনো ইয়া নাই, মানে রেস্টের টাইম নাই, খালি কাজ আর কাজ, মানে কাজ করে, রেস্ট নাই, ঠিক আছে, একটা না 3-4 দিন কাজ করে, ঠিক আছে, মানে মাঝখানে 2-3 ঘন্টা ব্রেক দেয়, এই জন্য অত টাকা বেতন হয়। আর ডে নাইট, আর যারা যারা এত বেশি পায় তারা ডে নাইট কাজ করে। আসলে ওই কাজ করলে আপনি কোরিয়াতে বেশি দিন, মানে পৃথিবীর কোথাও বেশি দিন টেকা সম্ভব না। তো কাজ কম করেন, কম করা ভালো, মানে মিডিয়াম পর্যায়ে কাজ করা ভালো, দীর্ঘদিন কাজ করা যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, bye।